এবার এই ডিভিডি লিঙ্কটা করতে গেলে কি করতে হবে না, আপনাদের প্রথমেই একটা যে কোনো ব্রাউজার ওপেন করে নিতে, আমি ক্রোম ব্রাউজার ওপেন করে নিচ্ছি। এখান থেকে আমরা টাইপ করব এনপিসিআই এনপি এনপিসিআই টাইপ করব, যেখানে হচ্ছে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া। এই এনপিসিআই পেজে আসার পরে আপনারা এইখানে যে এনপিসিআই প্রথমেই যে অপশনটা পাবেন এনপিসিআই, এই এনপিসিআই অপশনে আপনারা ক্লিক করবেন। এবার এনপিসিআই অপশনে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। এই ইন্টারফেস খোলার পরে উপরের বাঁদিকে যে 3 লাইন দেখা যাচ্ছে, এই 3 লাইনে আপনারা ট্যাপ করবেন। তারপরেই এখানে কিছু অপশন বেরিয়ে আসবে। এখানে কাস্টমার বলে যে অপশনটা আছে, এই অপশনটা সিলেক্ট করবেন। এই অপশনটা সিলেক্ট করার পরেই আপনাদের আবার একটা ইন্টারফেস খুলবে এবং এখানে ভারত আধার সিডিং এনেবল বা বিএএসি বলে যে অপশনটা আছে, এই অপশনটা ক্লিক করবেন। এই অপশনটা ক্লিক করার পরেই এরকম একটু পেজটা লোডিং নেবে। তো এটা করার পরে এই দেখুন পেজটা আবার খুলেছে। এইখানে এবার এই ইন্টারফেসটা খুলবে, এখানে আবার অনেকগুলো অপশন দেখাবে। এখানে আপনারা প্রথমেই যেটা চুজ করবেন সেটা হচ্ছে আধার সিডিং অ্যান্ড ডিসিডিং বলে যে অপশনটা আছে, এই অপশনটা ক্লিক করবেন। এইটা ক্লিক করার পরে এরকম আবার একটা ইন্টারফেস খুলে যাবে, যেখানে আপনাদের কি করতে হবে, প্রথমেই আপনাদের আধার কার্ড নাম্বারটি দিতে হবে। তো আধার কার্ডের নাম্বারটা আমি এখানে বসিয়ে দিচ্ছি। এইটা বসানোর পরে এবার আবার আপনাদের এইখানে অপশনটা একটা যে জিনিস জানতে চাইছে, রিকোয়েস্ট ফর আধার সিডিং অর ডিসিডিং। আপনারা লিঙ্ক করতে চাইছেন না ডিলিঙ্ক করতে চাইছেন, মানে লিঙ্ক বাদ দিতে চাইছেন। আপনারা লিঙ্ক করতে চাইছেন, তো সেক্ষেত্রে আপনারা এই সিডিং অপশনটা চুজ করবেন। এবার এখানে দেখাচ্ছে সিলেক্ট ইউর ব্যাংক, আপনাদের কোন ব্যাংকের সঙ্গে লিঙ্ক করতে যাচ্ছেন। এবার আপনাদের যে ব্যাংক আছে সেই ব্যাংকের এই সব অপশানগুলো আপনারা পেয়ে যাবেন। এখান থেকে আপনাদের যে ব্যাংকের অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকটি আপনারা চুজ করবেন। যেমন এটা হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার অ্যাকাউন্ট, তো আমি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া চুজ করলাম। এবার এখানে আবার করব ফ্রেশ সিডিং। ফ্রেশ সিডিং করার পরে এখানে অ্যাকাউন্ট নাম্বারটি বসিয়ে দিতে হবে। ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা এইখানে বসাতে হবে। ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দিই। এখানে আবার কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার বলে অপশানটি আছে, এখানে কনফার্ম করতে হবে অ্যাকাউন্ট নাম্বারটা আপনি ঠিক দিয়েছেন কিনা। তো এইখানে কনফার্ম করার পরে এইখানে যে চেক বক্সটা আছে এই চেক বক্সটা টিক করবেন। টিক করার পরে আপনাদের এরকম একটি ক্যাপচা চলে আসবে, ক্যাপচাটি এখানে ভরে দেবেন। ভরে দেওয়ার পরে আপনারা এখানে সাবমিট করবেন। এই পেজটা এখানে এগ্রি অ্যান্ড কন্টিনিউ বলে যে অপশনটা আছে, এগ্রি অ্যান্ড কন্টিনিউ করবেন। এবার আপনার যে নাম্বারের সঙ্গে লিঙ্ক করা আছে সেই নাম্বারে একটি ওটিপি যাবে। এবার ওই ওটিপিটি আপনারা এখানটায় বসিয়ে দেবেন। এই ওটিপিটা বসানোর পরে আপনারা এখানে কনফার্ম করবেন। কনফার্ম করার পরেই এটা একটু আপলোড হবে। এবার এখানে বলছে ইওর আধার নাম্বার ইজ কারেন্টলি ম্যাপ টু স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, প্লিজ চেক টু প্রসিড উইথ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। এবার এখানে এই অপশনটাকে কনফার্ম করবেন। কনফার্ম করার পরেই দেখুন এরকম একটা অপশন আসবে, ইওর আধার নাম্বার ইজ অলরেডি ম্যাপড উইথ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ব্যাংক, হিন্টস চুজ অপশন আদার দ্যান ফ্রেশ সিডিং। এবার এইখানে যেহেতু আপনার লিঙ্ক হয়ে আছে, তো এরকম আবার অপশানটি চলে আসবে, এখানে আপনারা ওকে করে ছেড়ে দেবেন। ব্যাস এইটা হয়ে গেলেই দেখতে বুঝতে পারবেন যে আপনাদের স্টেট ব্যাংকের সঙ্গে আপনাদের আধার লিঙ্ক হয়ে আছে বা ডিবিটি লিঙ্ক হয়ে আছে। তাই ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আপনারাও চেষ্টা করুন যে এরকম আমার এই পেজটি ফলো করুন, আরও নতুন এরকম আপডেটেড ভিডিও দেখার জন্য। থ্যাংক ইউ।